ঈদকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। এসব বিষয়ে আরও জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, সদরঘাটের পরিস্থিতি কেমন জানতে চাইছি, আর আরেকটু জানাবেন যে লঞ্চগুলো ঠিক সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা। লাইবা লঞ্চগুলো কিছুটা বিলম্ব হচ্ছে, অর্থাৎ ধরেন ৬টা বাজে ছাড়ার কথা থাকলে ৬টা ১০, ৫-১০ ছাড়ছে, বাট কোনো বড় ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে শুনতে পাইনি। পাশাপাশি যদি আপনাকে বলি যে গত ২ দিনের যে চিত্র সেটি কিন্তু পুরোপুরি পাল্টে যাচ্ছে, অর্থাৎ এই যে উপচে পড়া ভিড় বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু একেবারে সদরঘাটে রূপান্তরিত হয়েছে। আমরা এখানে দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত ৪০টির উপরে লঞ্চ ছেড়ে গেছে বলে আমাদেরকে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ থেকে জানানো আছে। আর ভাড়া নিয়ে যে একটি সুবিধা সেখানে হলো যে এখানকার সরকার নির্ধারিত মূল্যের যে ভাড়ার চার্ট রয়েছে প্রত্যেকটা লঞ্চের সামনে, অর্থাৎ বেশিরভাগ লঞ্চের সামনে আমরা সেই চার্টটি লক্ষ্য করতে পেরেছি, এবং সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও 10% কমে আসলে যাত্রীরা এখান থেকে বাড়ি যেতে পারছেন। কোনো ধরনের এখন পর্যন্ত কেবিন সংকট বা কোনো ধরনের ব্ল্যাকি টিকিট এ ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে একটি বিষয় যেটা আসলে লক্ষ্য করার মতো সেটি হচ্ছে যে হকার নির্মূলে যে বারবার পদক্ষেপ নিল সেটা কিন্তু পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না। অর্থাৎ যখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে হকারদের উচ্ছেদ করতে আসে ঠিক তখন সরে গেল, কিছুক্ষণ পর তাদের চলে যাওয়ার পর পুনরায় তারা এখানে দখল করে রাখে। অর্থাৎ যাত্রীদের একটা অভিযোগ, তারা নির্বিঘ্ন চলাচলে যে হকারদের যে একটি তৎপরতায় সেটি কিন্তু তৎপরতা সেটা বেশ লক্ষ্য করা যাচ্ছে। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমরা লক্ষ্য করতে পারিনি। তবে সময় যত যাবে, অর্থাৎ ঈদের আগ পর্যন্ত এই ভিড় আরও বাড়বে বলে তারা বলছেন, বিআইডব্লিউটির কর্তৃপক্ষরা আমাকে বলছেন আর কি। তো লাইবা এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সবশেষ।